বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে একটি ফ্যাসিস্ট শক্তিতে পরিণত হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বিএনপির ব্যর্থতা উপেক্ষা করার উপায় নেই। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ বড় একটি অংশ মনে করেন আওয়ামী লীগের দমন পীড়নের সুযোগ সৃষ্টি হয়েছে বিএনপির দুর্বল নেতৃত্ব, ভুল কৌশল এবং ধারাবাহিক ব্যর্থতার কারণেই। স্বীকার করতেই হবে, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নিপীড়িত দল বিএনপি। কিন্তু শুধুমাত্র নিপীড়নের গল্প বললেই জনগণের আস্থা ফেরানো যায় না। প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন বারবার ব্যর্থ হলো? একসময়কার ক্ষমতাধর দলটির নেত্রী খালেদা জিয়া আজ অনেকটাই নির্বাক, অথচ স্বাধীনতার মাসে দেশ নিয়ে ভাবলে এখনও তার নাম আসে আলোচনায়। কিন্তু দলটির গত 2 দশকের রাজনৈতিক কৌশলগুলো বিশ্লেষণ করলেই স্পষ্ট হয়, বিএনপির ব্যর্থতা শুধু রাজনৈতিক সিদ্ধান্তের নয়, এটি কাঠামোগত ও আদর্শিক সংকটও বটে। প্রথমত, 2001-2006 সালের দুর্নীতির দাগ এখনও বিএনপির গায়ে লেগে আছে। হাওয়া ভবনের প্রভাব, চাঁদাবাজি, প্রশাসনিক দুর্নীতি সবকিছু মিলিয়ে তখনকার সরকারকে মানুষ দেখেছিল স্বার্থপর এবং জনগণ বিচ্ছিন্ন হিসেবে। দুর্নীতির প্রমাণ থাকুক বা না থাকুক, কেউই জোর গলায় বলেনি আমরা দুর্নীতিমুক্ত। 2014 সালের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ছিল বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। নির্বাচন বর্জন করে তারা আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেয়। শুধু তাই নয়, সংসদীয় রাজনীতি থেকেও নিজেদের সরিয়ে ফেলে। ফলাফল, ক্ষমতার বাইরে থেকেও জনগণের কাছে তাদের কণ্ঠস্বর ম্রিয়মাণ হয়ে পড়ে। রাজপথে সহিংস রাজনীতির অভিযোগ, যেসব আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার কথা, সেগুলো পরিণত হয় বোমা হামলা, গাড়ি পোড়ানোর মতো ভয়াবহ ঘটনায়। আওয়ামী লীগ এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জনগণের সামনে বিএনপিকে তুলে ধরে সহিংস শক্তি হিসেবে। জামায়াতের সঙ্গে জোট। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি যদি নিজেকে মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসেবে তুলে ধরতে চাইত, তাহলে জামায়াতের মতো উগ্র ধর্মভিত্তিক দলের সঙ্গে জোট না করাই ভালো হতো। এই জোট তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমিয়েছে। তরুণ প্রজন্মের মন জয় করতে না পারা। আজকের বাংলাদেশের তরুণরা চায় কর্মসংস্থান, আধুনিক চিন্তাভাবনা, পরিবেশ সচেতনতা। কিন্তু বিএনপি এখনও পুরনো স্লোগান আর রাজপথের রাজনীতিতেই আটকে আছে। ছাত্রদল বা যুবদলের মধ্যেও আধুনিক নেতৃত্বের ঘাটতি রয়েছে। তারেক রহমানের অনুপস্থিতি এবং নেতৃত্বের সংকট। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে। রাজনীতি কি ঘরে বসে সম্ভব? রাজপথে না থেকেও দল চালানো কি যথেষ্ট? এই প্রশ্ন আজ দলীয় কর্মীদের মাঝেও। আবার দেখা গেছে দমন পীড়নের শিকার হওয়া বিএনপি নেতাদের কেউ কেউ আওয়ামী লীগের মতোই ক্ষমতার অপব্যবহারে লিপ্ত হচ্ছেন। এ থেকেই বোঝা যায়, বিএনপি কেবল আওয়ামী লীগ বিরোধী বলেই নয়, আদর্শিক দিক থেকেও দুর্বল হয়ে পড়েছে। 2024 সালের আন্দোলন হাতছাড়া এক সুবর্ণ সুযোগ। 2024 সালের নির্বাচন ও পূর্ববর্তী আন্দোলন ছিল বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। কিন্তু সেই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলে দেন, আমরা এই আন্দোলনের অংশ নই। এই ঘোষণায় বিএনপির দায়িত্বশীল বিরোধী দল হয়ে ওঠার সম্ভাবনাও ব্যর্থ হয়। আন্তর্জাতিক মহলেও তাদের গ্রহণযোগ্যতা কমে যায়। ভারত, যুক্তরাষ্ট্র, এমনকি চীনের সঙ্গেও বিএনপি দৃঢ় কোনো কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারেনি। একদিকে আওয়ামী লীগ যখন বিশ্বমঞ্চে দৃঢ় অবস্থানে, তখন বিএনপি থাকে নীরব। তবে কি পরিবর্তনের সময় এসেছে? বিএনপি এখনও বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল, কিন্তু বিরোধী শক্তি হয়ে থাকার জন্য শুধু আওয়ামী লীগ বিরোধিতা যথেষ্ট নয়। দরকার জনসম্পৃক্ততা, আত্মসমালোচনা, নেতৃত্বের পুনর্গঠন এবং দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি। 2026 সালের নির্বাচনের দিকে তাকিয়ে এখনই সময় নতুন করে ভাবার, নতুন পদক্ষেপ নেওয়ার।